আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ সকাল সকাল ঘুম থেকে উঠছি। এই যে এখানে আমার দুইটা জান পাখি ঘুমাইতেছে। আজকে ঘুম থেকে উঠছি সকাল 6টায়। আজকে আমার ছেলের প্রথম স্কুলে যাবে। ওর স্কুলে ভর্তি করছি জানুয়ারিতে, কিন্তু পরিবেশটা ঠান্ডা ঠান্ডা, শীত, এই জন্য আর ওর স্কুলে আমার দেওয়া হয় নাই। তো আজকে নিয়ে যাব, তাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাইতেছি। সকালবেলা নাস্তা যদি না বানায় যায় তাহলে তো বাসার সবাই নাস্তা করতে পারবে না। স্কুল থেকে আস্তে আস্তে 10:30 বেজে যাবে, তখন এসে নাস্তা বানাইতে বানাইতে আরও লেট হবে। আর আমার মেয়ের স্কুল টাইম হচ্ছে 10:30টায়, তো ও না খেয়ে চলে যাবে। এটার জন্য আমি উঠে রুটি বানানো শুরু করছি। রুটি বানায়া রাইখা মেয়েরে নাস্তা করায়া ছেলেকে নিয়ে আমি চলে যাব। মেয়ে আবার যাবে ওর বাবার সাথে, ওর ক্লাস হচ্ছে 11টায়, আর আমার ছেলের ছুটি হবে 10:30টায়। তো আমি ছেলেকে নিয়ে আসব, মেয়ে তখন স্কুলে যাবে বাবার সাথে। তো একা একাই শুরু করে দিলাম সকালের কাজ। মেয়েদের জীবনের প্রতিদিনেরই কাজ এগুলো, রান্না বান্না, সকালের নাস্তা, বাচ্চাদের রেডি করা, এইসব। তো আমি সকালবেলা পাউরুটিও খাওয়াইতে পারতাম, কিন্তু আমার মেয়ে পাউরুটি খাইতেই চায় না, একদমই খাইতে চায় না। আটার রুটিটা হইলে যাও, ও ও আবার দুধ চা খায় না, খায় রং চা। তো আটার রুটিটা যদি আমি ওরে করে দেই, তাহলে ও আটার রুটি দিয়ে রং চা দিয়ে সকালে নাস্তা করে ফেলে। আর আমরাও সবাই রুটি সকালে খাই। আমার আম্মু আছে বাসায়, তো আম্মু মুরব্বী মানুষ, তাকে নাস্তা খাওয়ায় যদি না যাই, অনেক সময় তার না খেয়ে থাকতে হবে। তো এটার জন্য আমি ঘুম থেকে উঠে রুটি বানানো শুরু করে দিলাম। দেখেন তো আমার রুটিটা কেমন গোল হয়েছে। কার কার রুটি এরকম সুন্দর গোল হয় জানাবেন। অনেকেই আছে অনেক চেষ্টা করার পরেও রুটি গোল হয় না, আবার অনেকেই আছে যে রুটি অনেক সুন্দরভাবে গোল করতে পারে। আমার ঘরের কাজ সব কিছু আমি নিজের থেকে শিখছি, কেউ হাতে ধরে আমাকে শিখায় নাই, আমি চোখে দেখে দেখে শিখছি। তো যেহেতু আমার মেয়ে আজকে ঘুম থেকে ওঠে নাই, তো এটার জন্য আমি এক হাতে রুটি বানাবো আর এক হাতে রুটিগুলো ভাজবো। কারণ অন্য সময় রুটি বানালে কি করে, মেয়ে আমার উঠে উঠে পরে ও ভেজে দেয়, আর আমি রুটিগুলো বানাই। ও বানাইতে পারে না। ও আরেকটু যখন ছোট ছিল তখন ও ভালোই বেলতে পারতো, এখন আবার ও রুটি বেলতে পারে না, ও রুটি সুন্দর করে ভাজতে পারে। তো এটার জন্য আজকে আমি একাই ভাজতেছি, একদিক দিয়ে রুটি ভাজতেছি, আরেক দিয়ে রুটি বেলতেছি। তো রুটি বেলা শেষ হইলে আবার ওদের ঘুম থেকে ডাকবো, ওরা ঘুমাই আছে। তো ওদের আমি ডাকি নাই, কারণ ভাবলাম যে থাক, ওরা 7টা পর্যন্ত ঘুমাক, 7টা বাজলে তারপরে ওদের ডাকবো। তো এইভাবে আমি একটা দুইটা করে রুটিগুলো ভাজা শুরু করে দিছি। একদিক দিয়ে বেলি, আবার একদিক দিয়ে রুটি উল্টাই, এই কাজ করতেছি সকালবেলা আজকে। আজকে আমার রুটিগুলো ফুলে নাই, হয়তো তাড়াহুড়া করে ভাজছি এটার জন্য, নয়তো ভাজতেছি বেলতেছি এটার জন্য, বুঝতেছি না কেন আজকে রুটি ফুলে নাই আমার। অন্য দিন রুটিগুলো খুব সুন্দর ফোলে, কিন্তু আজকে ফোলে নাই। এই যে আমার রুটি একটা দুইটা করে সবগুলো ভাজা হয়ে গেছে। এই ভাজা রুটিগুলো আমি সব নিয়ে আসছি, টেবিলে রেখে দিলাম। এখন দেখি ওরা কি করে। হায় হায়, এই যে দেখেন, দোনোটাই ঘুম থেকে উঠা সকালবেলা রান্নাঘরে আমাকে খুঁজতে আসছে। এখানে আমি চা বসাইছি, দোনোটাই দেখি আইসা রান্নাঘরে দাঁড়ায় আছে। ছোটোটায় আইসা দাঁড়াইছে, বড়োটায় আইসা দাঁড়াইছে। ওদের আবার মা ছাড়া কিচ্ছু বুঝে না, ওরা মা হচ্ছে সব ওদের। কই দেখি তো ঘুম শেষ কি না, দেখি। হুম, ঘুম শেষ? চলো চলো। এই যে স্কুলে 2.5 ঘন্টা বসে থাকা লাগছে। 2.5 ঘন্টা কি বাড়ির কাছে, এই 2.5 ঘন্টা এখানে বসে আছি। আশেপাশে আরও কয়েকজন স্টুডেন্টের মা আছে, ওরা সবাই গল্প করতেছে, আমি তাদের পাশেই চুপ করে বসে আছি।
কারণ আমার ছেলে তো ছোট, ওরে তো আর রাইখা যাইতে পারবো না, ওরে একবারে নিয়ে যাব এটার জন্য। এই যে দেখেন আজকের মতো আমাদের ক্লাস শেষ। সে একটু রাস্তার মধ্যে নিজে হাঁটে নাই, তার বাবা গেছিল আমার মেয়েকে দিয়ে আসতে, তো তখন তাকে এই পুরা পথ কোলে করে আনা লাগছে। সে একবারের জন্য নামে নাই। তার স্কুলে যাওয়া আছে, সব কিছু আছে, কিন্তু তার হাঁটা নাই। তো আজকের মতো ব্লগটা এখানেই। অবশ্যই জানাবেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ।